নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও নতুন ভিডিওতে। নতুন প্যান কার্ড চালু, প্যান কার্ড 2.0 এটি কি কাজ করবে এবং কবে থেকে চালু হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে দেবে অল অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। প্যান কার্ড 2.0 কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্যান কার্ড 2.0 নিয়ে এক বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্যান কার্ডে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির কিউআর কোড। এতে গ্রাহকদের অর্থনৈতিক লেনদেন যেমন আরও সহজ হবে, তেমনই বাড়বে তথ্যের নিরাপত্তাও। কি এই প্যান কার্ড 2.0? প্যান কার্ড 2.0 প্রকল্প হলো প্যান কার্ড ব্যবস্থার একটি উন্নতর সংস্করণ। এটি সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, অর্থাৎ গ্রাহকদের আর প্যান কার্ডের ফিজিক্যাল কপি নিয়ে ঘোরার প্রয়োজন হবে না। পরিবর্তে এই নতুন প্যান কার্ড মোবাইল ডিভাইসে ডাউনলোড করে রাখা যাবে। নতুন কার্ডে থাকবে বিশেষ কিউআর কোড, যা স্ক্যান করার মাধ্যমে সহজেই ব্যবহারকারীর তথ্য জানা যাবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্যান কার্ড 2.0কে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা হবে। এটি বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্প সংস্থার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। তাহলে পুরনো প্যান কার্ডের কি হবে? নতুন প্যান কার্ড চালু হলেও পুরনো প্যান কার্ড বাতিল হবে না। বর্তমান প্যান নম্বর অপরিবর্তিত থাকবে। গ্রাহকদের নতুন প্যান কার্ড পাওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। প্রকল্পটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে। প্যান কার্ড 2.0 প্রকল্পের নতুন সুবিধা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যে সুবিধা পাবেন তা উল্লেখযোগ্য। সহজ ও স্বচ্ছ লেনদেন। কিউআর কোডের মাধ্যমে দ্রুত লেনদেন সম্পূর্ণ করা যাবে। আয়কর সংক্রান্ত কাজকর্ম আরও স্বচ্ছ হবে। উন্নত ডিজিটাল নিরাপত্তা। ব্যক্তিগত তথ্য এবং অর্থনৈতিক অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা হবে। জালিয়াতি প্রতিরোধ। আর্থিক জালিয়াতি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। পেপারলেস ব্যবস্থা। নতুন প্যান কার্ড ডাউনলোডযোগ্য হবে, ফলে গ্রাহকদের কার্ড হারানোর চিন্তা থাকবে না। ব্যবসায়িক পরিচয়পত্রের ভূমিকা। নির্দিষ্ট ক্ষেত্রে প্যান কার্ড ব্যবসায়িক কার্যক্রমে পরিচয়পত্র হিসেবে কাজ করবে। প্রকল্পের অর্থায়ন ও সময়সীমা। প্যান কার্ড 2.0 প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে 1404 কোটি টাকা। যদিও প্রকল্পটি কার্যকর হতে কতটা সময় লাগবে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। প্যান কার্ড ও আধার সংযোগের প্রাসঙ্গিকতা। পূর্বে কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করেছিল। নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ না করায় প্রায় 11.5 কোটি প্যান কার্ড বাতিল করা হয়েছে। আধার প্যান সংযুক্তির এই উদ্যোগকে আরও মসৃণ করার জন্য প্যান কার্ড 2.0 প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রকল্পকে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিষেবার যুগ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, প্যান কার্ড 2.0 প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ এবং স্বচ্ছ পরিষেবা পাবে। প্যান কার্ড 2.0 প্রকল্প শুধুমাত্র আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিক থেকে নয়, আর্থিক সুরক্ষার ক্ষেত্রেও এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে দেশের আয়করদাতারা যেমন সুবিধা পাবেন, তেমনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা ও স্বচ্ছতা বাড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ ও সুরক্ষিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।